গাড়ি কি হয়েছে তোমাদের? আসসালামু আলাইকুম। এই বৃষ্টির ভিতরে এই ছেলেপেলেগুলো যাচ্ছে সেই লক্ষ্মীছড়ি জুম ক্ষেত দেখার জন্য। আসলে কতটুকু আবেগ নিয়ে কাজ করলে তারা এত কষ্ট করে সেই জুম ক্ষেত দেখার জন্য রওনা হয়ে গেল। তো আমিও ছিলাম তাদের সাথে। আজকে এতটা পরিমাণে যে বৃষ্টি হয়েছে, আর আমরা মহলছড়ি থেকে কিন্তু প্রায় 1টার দিকে রওনা দিয়েছি, আর যাইতে যাইতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। আর এই বৃষ্টির ভিতরে তারপরেও দেখেন আমরা চলে আসছি। আর আজকে যে রাস্তার অবস্থা, লক্ষ্মীছড়ি সেই জুম ক্ষেতে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেখানে আমরা চলে আসছি। আর এখানে নাকি বাইক পার্কিং করা হয়, বাইক পার্কিং করা 50 টাকা তারা বলতেছে। তো সেখানে আমরা মোটেও নিরাপদ মনে করিনি। তো এখানে একটা বাড়ি আছে, এই বাড়িতেই কিন্তু এই বাড়িতেই নাকি বাইক পার্কিং করা যায়। যেহেতু আজকে আমরা 3টা বাইক নিয়ে আসছি, আর এখানেই বাইকগুলো রাখলাম, কারণ টাকার থেকে বাইকের মূল্যটা অনেক বেশি। আর আমরা হচ্ছি বাঙালি, আর সুযোগ পাইলেই সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করি। যেহেতু এখানে আসছি, এই বাড়িতে বাইক রাখতে গেলে কিন্তু টাকার কোনো প্রয়োজন নাই। তারপরে তারা আমাদের কাছ থেকে 40 থেকে 50 টাকা করে নিয়েছে প্রতিটা বাইক। তো কিছু করার নাই, যেহেতু আসছে এখানে ঘোরার জন্য। এখন আমরা রওনা দিব নাস্তা পানি নিয়ে। আর তারা বলতেছে ওইখানে নাকি হচ্ছে জুম ক্ষেতের রাস্তার অবস্থা। আসছি বৃষ্টি মোড়ে, এখন প্রায় বাজে কয়টা, 4টা বেজে গেছে না? তো এখানে আছে শাকিল দাদা আছে, এখানে আমাদের আতার রহমান রনি আছে, সামনে আছে বাবুল খা। কি অবস্থা দাদা তোমার? অনুভূতি কেমন হচ্ছে এখন? অনুভূতি কেমন? যে একটা অবস্থা দাদা, আসলে মানুষের আবেগ কতটুকু কাজ করে দেখেন। এই জুম ক্ষেত, এই জঙ্গল দেখার জন্য দেখেন কত টাকা খরচ করে আসছে। আমরা আসছি আমগুলো তো পাগলের লারে, বুঝেন নাই? গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা, দান খেতে যাবা। এই হচ্ছে ধান খেতে যাওয়ার অবস্থা দেখছেন। যারা জুম খেতে আসতে চান লক্ষ্মীছড়িতে, আর আমরা আসছি আজকে বৃষ্টি হইতাছে এতটা পরিমাণে যে রাস্তার অবস্থা খারাপ। ও মাই গড, চলেন আজকের ব্লগে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। দেখছেন আসলে রাস্তাটা খুবই অন্যরকম হয়ে গেছে গা। আর যেহেতু এটা কোনো না, কোনো কি কয় না, পর্যটকের জায়গা না, হুট করে একটা জিনিস হয়ে গেছে, এই কারণে মানুষ আবেগের উপর প্রস্রাব করে দিয়ে সবাই এই জঙ্গল দেখার জন্য আসে। তো আমরাও আবেগের উপর এই করে আইছি আর কি। একটা অবস্থা দেখছেন, দেখেন যারা যারা আসতে চাও জুম খেতে একটু কষ্ট করে আসিও, হ্যাঁ। আর পায়ে জুতা পরে আসবেন না যারা জুম খেতে আসতে চান, সাধারণ স্যান্ডেল পায়ে দিয়ে আসবেন। আর দামি কাপড় পরে আসার দরকার নেই, নষ্ট হয়ে যাবে, বুঝছেন? যারা দামি কাপড় পরে আসবেন আপনাদের কাপড় নষ্ট হয়ে যাবে। স্যার আছেন তো আপনি? রাস্তা মিলফ আরে ফাইনালি গাইস অনেক কষ্ট করে কিন্তু সেই জুম ক্ষেতের ভিতরে চলে আসছি। আর এতটা পরিমাণে যে কষ্ট করে আসছি, আর এই জুম ক্ষেতে সত্যি আসার পরে সেই কষ্টের কথা ভুলে গেছি। মানে জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। একটা প্রেমের গান লিখেছি আর তাতে